দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি জামালপুরে। আমাদের একটা সাইট চলছে এখানে। এটা একটা 7তলা বাড়ি, 7.5 তলা বাড়ি হবে। আমরা মূলত এটা 8তলা ডিজাইন করছি। এখানে 70 পাইলিং করা হয়েছে। এর আগেও আমি সাইট ভিজিট করছি যখন কাজ শুরু হওয়ার আগে। তারপর আমরা ডিজাইন করে দিচ্ছি। এখন 4তলা ছাদের শাটারিং চলছে। এটার আমরা লেআউট দেখলাম, এটার আমরা রড বাইন্ডিং চেক করলাম, কিছু ভুল ছিল সেগুলো আমরা শুধরাই দিলাম, মিস্ত্রিকে বললাম। তো আমরা দর্শক এরকম আমি প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলাতে যাই। আমাদের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। এটা একটা 7তলা বাড়ি, অল্প জায়গার উপরে 7তলা একটা বাড়ি। ওনারা যেটা থাকবেন সেটা একটা 1 ইউনিট বাড়ি হবে এবং অন্যান্য জায়গায় 2 ইউনিটের বাড়ি, অন্যান্য তালাগুলোতে 2 ইউনিটের বাড়ি করা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে জামালপুরের এই বাড়িটার ডিজাইন মডেল আমরা তৈরি করেছি। আমরা আর্কিটেক্টরা চেষ্টা করে যে প্রত্যেকটা বাড়ি একটা থেকে আরেকটা যেন সুন্দর হয় এবং যাতে মানুষের স্বপ্নগুলো যেন স্বপ্ন বাস্তবায়ন হয়, তারই পরিপ্রেক্ষিতে আমরা দিনরাত কাজ করে চলেছে। দর্শক দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা ছুটে চলেছি শুধুমাত্র মানুষের স্বপ্ন পূরণের জন্য। আমরা আমাদের নিজস্ব কোনো স্বার্থে বা নিজস্ব কোনো ব্যবসার উদ্দেশ্যে আমরা কোনো কাজ করি না। দর্শক এটা একটা অসাধারণ একটা বাড়ি, অল্প জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাড়িটার 2টার দিকে ফ্রন্ট আছে। এটা হচ্ছে সামনের অংশ, বাড়ির সামনের অংশ। এটা এন্ট্রেন্স, গ্যারেজের জন্য এন্ট্রেন্স এবং 2 পাশে গ্রিন জোন রাখা হয়েছে। আমি এখানে 2টা ফোয়ারা রাখার জন্য বলেছি পরবর্তীতে, এবং পাশ দিয়ে একটা রাস্তা আছে, যার ফলে এই অংশতেও আপনার পর্যাপ্ত পরিমাণ বারান্দা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এবারটার ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আমি এখানে গিয়েছিলাম। এখানে ছাদ ঢালাই আমরা চেক করছি, প্রত্যেকটা লেআউট আমরা চেক করছি, প্রত্যেকটা কাজই আমরা এইভাবে করে থাকি। আমরা যখন কারোর কোনো ক্লায়েন্টের কাজ আমরা হাতে নিয়ে, বিশেষ করে যারা আমাদের প্রবাসী, অনেক প্রবাসী আছে যারা আমাদেরকে ট্রাস্ট করে, তাদের কাজগুলো আমরা করে থাকি এবং প্রত্যেকটা কাজ আমরা কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী আসুন, জামালপুরের এই 7তলা বাড়ির ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ফ্লোর প্ল্যানটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন যে এটা 2টা ইউনিট আছে, 2 রকম আছে। এটা হচ্ছে গ্যারেজের অংশ, এটা মেন রোডটা, এখানে ঢোকার, এটা ছাদটা, কিন্তু ছাদটা দেখানো হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই অংশতে গ্যারেজে ঢুকবে। 2 পাশে গ্রিন জোন রাখা হয়েছে আর সিঁড়ি লিফট এখানে রাখা হয়েছে। ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে। যখন 2টা ইউনিট ভাগ হবে তখন 2টা ইউনিট কীভাবে ভাগ করেছে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আবার 1টা ইউনিট কীভাবে আছে সেটাও দেখানোর চেষ্টা করব। প্রথমে যদি আমি 2টা ইউনিটে যাই, তখন এখানে লিফট থেকে এখানে নামবে, এই লবিতে নামবে, নামার পর এই দরজায় ঢুকবে। ঢোকার পরে একটা বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে ডাইনিং আছে, এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা আছে, এখানে একটা কিচেন আছে, আর এটা একটা বেডরুম, এর সঙ্গে বাথরুমটা অ্যাটাচ এবং একটা বারান্দা আছে এল টাইপের। আর এখানেও আরেকটা বেডরুম, এর সঙ্গে বাথরুম অ্যাটাচ এবং এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। 3টা বেডরুমের সমন্বয়ে ছোট্ট জায়গার উপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যখন বিতে যাবে তখন মাত্র 930 স্কোয়ার ফিট। এ দরে ঢোকার পর ড্রয়িং ডাইনিং, এত বড় একটা খোলা মেলা একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, এটা কিচেন রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, এটা কমন টয়লেট রাখা হয়েছে। আর এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা এবং এটা কমন টয়লেট রাখা হয়েছে। এভাবে 3টা করে বেডরুম দিয়ে, অল্প জায়গার মধ্যে 3টা করে বেডরুম দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমরা যেটা বললাম যে আমরা জামালপুর মূলত গিয়েছিলাম, যে এই বাড়িটার এই পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো চেক করার জন্য গিয়েছিলাম। তো আমরা দর্শক মণ্ডলী যে কথা বলি যে আমাদের সারা পৃথিবীতেই, আমাদের বিভিন্ন দেশে এবং আমাদের বাংলাদেশে আনাচে কানাচে আমাদের অনেক ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই কাজের জন্য। এই কাজটা যদি আপনি ভালো করেন, আপনার ভালোবাসার মানুষের সৃষ্টি হয়ে যাবে পর্যায়ক্রমে। আর দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত, আমরা প্রতি মাসে আমরা আমাদের যেটুকু সামর্থ্য মহান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সামর্থ্যটুকুর মধ্যে থেকে মানুষের জন্য, দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করি। আমি রাত জেগে বাড়ির ডিজাইন করি, প্ল্যান করি, তারপরে যে টাকাটা ইনকাম করি সেটা দিয়ে সকালে যদি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রশান্তি লাগে। তারপরে মানুষ সমালোচনা করুক আর যাই করুক, তারপরও আমার কাছে শান্তি, আমার নিজের শান্তিটা আমার নিজের কাছে। আজকে এক ভাই আমাকে বিদেশ থেকে রিং করছিলেন, কুয়েত থেকে সম্ভবত। উনি আমাকে বললেন যে আপনার যে গাছ লাগান, আপনি যে বাচ্চাদেরকে খাওয়ান, বই দেন, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি অনেক বড় চাকরি করি না এখানে, তবে আমি যে চাকরি করি
ছোট একটা চাকরি করি, তবে আমি অল্প কিছু হইলেও আপনার এই কাজে শরিক হতে চাই, আমি আপনাকে কিছু টাকা পাঠাবো। এই কথাটা শুনে আমি খুবই খুশি হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যেন এই কথাটা আমার কাছে কোটি টাকার সমান দাম। যে উনি যে উৎসাহিত হয়েছেন, উনি আমার কাজের প্রতি খুশি হয়েছেন, এটাই আমার কাছে অনেক বড়। উনি কয় টাকা দিবেন কি না দেবেন এটা হচ্ছে পরের ব্যাপার, কারণ কি আমি তো একটা কাজ করি, কেউ যদি আরও করতে চান আমি সেটা তো আমার কাছে ওয়েলকাম। এবং এটা আমার মনে হয় যে আমার সততার প্রাপ্য এটা একটা। তো দর্শক সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটা সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।